মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ পড়ো বা 11 থেকে 12-এ পড়ো, অথবা এইচএস দিয়ে নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো কলেজে, অথবা ফার্স্ট ইয়ার বাদে কলেজে অলরেডি পড়ছো, এই সমস্ত ক্যান্ডিডেটদের এখন একটা সবথেকে বহুল জিজ্ঞাস্য একটা প্রশ্ন বা ডাউট, সেটা হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপ কবে থেকে শুরু হবে। তো এই এসবিএমসিএম স্কলারশিপ রিগার্ডিং একটা গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট রয়েছে, সেই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে এই আপডেটটা পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, তোমাদের এসবিএমসিএম রিগার্ডিং এর আগের একটা ভিডিওতে আমি কিছু বেসিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বেসিক একটা তথ্য আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা যারা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। কিন্তু যেটা এখন সবথেকে লেটেস্ট বা বলতে পারো নিউ আপডেট, সেটা হচ্ছে এসবিএমসিএম যে স্কলারশিপ, সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এবার এটা কেন বলছি, বা তোমরা অনেকেই বলবে যে প্রত্যেকের কাছ থেকে এটাই শুনছি, বাট আমি এখানে তোমাদেরকে কিছু প্রুফ সহ আমি দেখাবো যে হ্যাঁ, খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে। দেখো, এসবিএমসিএম তোমরা যদি লিখে সার্চ করো গুগলে, সেখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবে, বাট সবগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট না। দুটো যে ওয়েবসাইট আছে, একটা দেখবে, আমি এখানে দেখো দুটোই দিয়ে দিচ্ছি, আমার এক্স্যাক্টলি মনে নেই। একটা দেখবে সম্ভবত sbmcm.wbhed.gov.in, আর একটা আছে দেখবে sbmcm.gov.in, এরকম টাইপের আমি দিয়ে দিয়েছি দেখো স্ক্রিনে। এই দুটো ওয়েবসাইট বাদে অন্য কোনো ওয়েবসাইট যদি তোমাদের সার্চ রেজাল্টে আসেও, সেগুলো কিন্তু অফিসিয়াল নয়। যেমন একটা দেখলাম .co.in বা .co এরকম টাইপের একটা ওয়েবসাইট দেখলাম, ভালোই মানে সার্চ রেজাল্টে র্যাঙ্কিং আসছে, তো ওগুলো কিন্তু কোনোটাই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নয়। অফিসিয়াল ওয়েবসাইট যেগুলোতে এই .gov এই যে ওয়ার্ডটা আছে, সেগুলোই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। কারণ এই .gov যে ডোমেনটা, এটা অনলি ফর গভর্নমেন্ট পারপাসের ইউজের জন্য, সাধারণ মানুষের এটা পারচেস করার জন্য থাকে না, যে কারণে .gov ওয়ালা যে ওয়েবসাইটগুলো, সেগুলো হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, তো এই যে দুটো ওয়েবসাইট আমি দেখালাম, এই দুটো ওয়েবসাইটের মধ্যে তোমরা যেটাতে ওই WBHED বলে লেখা আছে, ওটাতে যদি ক্লিক করো, দেখবে 2021-22 বা 20-21 এরকম সিজনের পেজটা ওপেন হয়ে আছে, এবং সেখানে তোমরা যদি রেজিস্ট্রেশন বা 3 লাইন থেকে গিয়ে অ্যাবাউট বা হাউ টু অ্যাপ্লাই এই সমস্ততে ক্লিক করে একটা পপ আপ উইন্ডো আসবে, দেখাবে যে টেম্পোরারি আনঅ্যাভেলেবেল এরকম টাইপের একটা লেখা আসবে, যেটা বিগত 1-1.5 মাস ধরে রয়েছে লেখা, সেই লেখাটাই আসবে। বাট যেটা এসবিএমসিএম 4.0 এর যে ওয়েবসাইটটা রয়েছে sbmcm.gov.in, সেই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাতে তোমরা যদি যাও, দেখবে প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 23-24-এর যে পেজ, সেটা ওপেন রয়েছে। বাট কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে 2-3 দিন আগে, যেটা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতেও শেয়ার করেছিলাম, যদি কেউ জয়েন না হয়ে থাকো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওখানে প্রত্যেকটা খবরের আপডেট এবং ম্যাকআউট রিগার্ডিং আপডেট এবং তোমাদের কম্পিটিটিভ এক্সাম রিগার্ডিং আপডেট, সমস্ত কিছু আপডেট কিন্তু সেই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে যদি কেউ জয়েন না হয়ে থাকো। তো সেখানেও আমি জানিয়ে দিয়েছিলাম, বাট মনে হলো যে তোমাদের প্রত্যেকের সাথে এটা শেয়ার করাটা উচিত, তাই তোমাদেরকে ভিডিও থ্রু জানিয়ে দিচ্ছি যে গত 2-3 দিন আগে কিন্তু পোর্টালটা একবার খুলেছিল মিনস অ্যাপ্লিকেশনের জন্য না। ওখানে তোমরা জানো, তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে, অ্যাপ্লাই করতে গেলে ওখানে আলাদা আলাদা করে সেকশন আছে, যে যারা টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে কোনো কোর্স করছে তাদের জন্য ডিটিই থ্রু অ্যাপ্লাই করতে হবে, যারা মেডিকেল রিগার্ডিং করছে তাদের ডিএমই থেকে অ্যাপ্লাই করতে হবে, এইরকম বিভিন্ন রকম সেকশন থাকে। তো এই যে সেকশনগুলো ওপেন হয়েছিল, এবং ওপরের হেডিং ছিল এসবিএমসিএম স্কলারশিপ ফর 2024-25 এরকম টাইপের লেখা ছিল। কিন্তু ওই যে সেকশনগুলোর মধ্যে লেখা ছিল যে নট ইয়েট স্টার্টেড, ঠিক আছে, মানে এখনো পর্যন্ত শুরু হয়নি, বাট পেজটা কিন্তু ওপেন হয়েছিল। আমি দেখো এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, হয়তো একটু হেজি টাইপের আসতে পারে, বাট এটা কিন্তু এসেছিল, এবং এটা গ্রুপেতেও আমি শেয়ার করেছিলাম, মানে হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে। এবং এটার থ্রু কি বোঝা যায়, দেখো পোর্টালের কাজ অনেক দিন থেকেই চলছে, তো এটার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে পোর্টালটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, এবং পোর্টালের যে ওই যে সেকশনটার কাজ, যেটা থ্রুই মেন তোমাদের অ্যাপ্লিকেশন হয়, ওটা থ্রুই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, যে যেটার আন্ডারে পড়ছো সেই বোর্ডের আন্ডারে তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হয়। তো ওই যে সেকশনটা, ওটার কাজ বলতে পারো পুরোপুরি কমপ্লিট, বাট আলাদা যে কাজগুলো আছে, লাইক অ্যাবাউট দেওয়া, হাউ টু অ্যাপ্লাই সেকশনটাকে সাজানো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পেজটাকে সাজানো,
এই যে কাজগুলো, এই কাজগুলো এখনো কিন্তু বাকি রয়েছে, যে কারণে ওগুলো কিন্তু 2-3 দিন আগে ওইগুলো শো করছিল না, জাস্ট এই পেজটা ওপেন হয়েছিল। কিন্তু এখন যদি তোমরা কেউ ওয়েবসাইটে গিয়ে দেখো, দেখতে পাবে আবার দেখাবে 404 সার্ভার আন্ডার মেনটেনেন্স বা সার্ভার এরর এরকম কিছু টাইপের একটা লেখা আসবে। তো দ্যাট মিনস আবার কিন্তু সার্ভারটাকে এখন ব্লক করেই রেখেছে। তো এটা থ্রু এটাই বোঝা যায় যে খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে, যার মানে অন্তিম পর্যায়ে চলে এসেছে তাদের ওয়েবসাইটটাকে মানে মেনটেন করাটা। শুধুমাত্র এই দিকের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হোম, অ্যাবাউট সেকশন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত টুকটাক কাজগুলো করে নিয়েই তারা সার্ভারটাকে কিন্তু ওপেন করে নিতে পারবে এবং সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার বলি, তোমাদের অনেকের একটা মানে জিজ্ঞাসা রয়েছে, দেখলাম অনেকে কোয়েশ্চেন করছিলে যে দাদা ফ্রেশ অ্যাপ্লিকেশন না হয় শুরু হয়নি, কিন্তু আমরা রিনিউয়ালটা কখন করব, রিনিউয়াল কবে হবে, কি ব্যাপার? দেখো, SBMCM স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল দুটো কিন্তু একসাথেই হয়, তাই ফ্রেশ অ্যাপ্লিকেশন যতদিন না শুরু হচ্ছে রিনিউয়ালও কিন্তু শুরু হবে না। আর যেদিন থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে সেদিন থেকে রিনিউয়ালও শুরু হয়ে যাবে। তো যেমন ফ্রেশ অ্যাপ্লিকেন্টরা ওয়েট করে আছে, তেমন তোমরাও ওয়েট করে থেকো, আর একটু ধৈর্য ধরো, প্রত্যেককেই বলবো আর একটু ধৈর্য ধরো। ওয়েবসাইটের কিন্তু কাজ প্রায় বলতে পারো অন্তিম পর্যায়ে, যে কারণেই কিন্তু সার্ভারটা একবারের জন্য হলেও এসেছিল এবং যেটার দ্বারা আমরা অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে সার্ভার কাজ প্রায় কমপ্লিট হয়েই এসেছে, এবং যেটা এক্সপেক্ট করছি এই নভেম্বর মাসের মধ্যেই বা বলতে পারো এই সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু SBMCM স্কলারশিপ ফর নিউ অ্যাপ্লিকেশন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ রিনিউয়াল তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। তো এতদিন যেহেতু ওয়েট করলে, আর একটু ধৈর্য ধরে যাও, ওয়েট করে যাও। হ্যাঁ, বুঝতে পারছি অন্যান্য বছর SBMCM অনেক আগে থেকে, পুজোরও আগে থেকে শুরু হয়ে যায়, বাট এবছর এখনও শুরু হয় না, 1 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে পুজোর পর। বাট ঠিক আছে, আরও যেহেতু এতদিন যেহেতু ওয়েট করলে, আর কয়েকটা দিন ওয়েট করে নাও। তো আশা করছি এই নভেম্বরের মধ্যেই শুরু হয়ে যাবে, কারণ ওয়েবসাইট প্রায় শেষের পর্যায়ে, মানে ওয়েবসাইটটা মেনটেন করা, আপডেট করা প্রায় শেষ পর্যায়ে। তো আরেকটু ধৈর্য ধরে নাও। আর একটা লাস্ট কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে মাইনরিটি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য যে SBMCM স্কলারশিপটা, এটাই কিন্তু ঐক্যশ্রী নামে তোমাদের জন্য আলাদাভাবে তৈরি করা। তো তোমরা SBMCM অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, এবং ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টাল অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা মাইনরিটি থেকে বিলং করো, তোমরা তোমাদের ঐক্যশ্রীর যে ওয়েবসাইট, আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু গিয়ে অ্যাপ্লাই করে নাও। তোমাদের SBMCM এর জন্য কোনো অপেক্ষা করার প্রয়োজন নেই, কারণ তোমরা যদি SBMCM এর পোর্টাল থেকে অ্যাপ্লাই করতেও যাও, তোমরা যখনই তোমাদের ক্যাটাগরি, রিলিজিয়ান এই সমস্ত কিছু দেবে, তোমাদেরকে অটোমেটিক্যালি ঐক্যশ্রীর যে ওয়েবসাইট সেখানে কিন্তু রিডাইরেক্ট করে দেবে। কাজে শুধু শুধু এটার জন্য তোমাদের ওয়েট করার প্রয়োজন নেই, তোমরা ঐক্যশ্রী স্কলারশিপের যে পোর্টাল সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নাও। ফ্রেশ হোক বা রিনিউয়াল হোক, তোমাদের জন্য কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। বাট যারা আদার দেন মাইনরিটি স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য SBMCM এবং SBMCM এর জন্য তোমরা আর একটু ধৈর্য ধরো, আশা করছি নভেম্বরের মধ্যেই শুরু হয়ে যাবে। তো এটাই ছিল আর কি SBMCM রিগার্ডিং একটা নিউ আপডেট বা বিগ আপডেট বলতে পারো, যে প্রায় সার্ভারের কাজ শেষ হতেই চলেছে এবং এই মাসের মধ্যেই বা এই সপ্তাহের মধ্যেই কিন্তু SBMCM শুরু হতে চলেছে। যখন শুরু হয়ে যাবে, নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে ডিটেলস আসবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল তথ্য, এই ছিল আপডেট। ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে এই আপডেটটা পৌঁছাতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।